স্বাগতম ট্রাভেলে দেশে। আজকে আমরা ঘুরে দেখব বাংলাদেশের ইতিহাস ও অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র কর্ণফুলী নদী ও চট্টগ্রাম সমুদ্র বন্দর। প্রায় 161 কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী নদীর উৎপত্তি ভারতের মিজোরাম পাহাড় থেকে বাংলাদেশের রাঙামাটি, কাপ্তাই, চট্টগ্রাম হয়ে এই নদী বঙ্গোপসাগরে মিশেছে। 1960 সালে পাকিস্তান আমলে নির্মিত কাপ্তাই বাঁধের ফলে সৃষ্টি হয়েছিল বাংলাদেশের সবচেয়ে বড় মানবসৃষ্ট হ্রদ কাপ্তাই লেক। কর্ণফুলী নদীর নামের পিছনে আছে এক বিরাট কাহিনী। বলা হয় আরাকানের এক রানী নৌকা ভ্রমণের সময় নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারান। তার স্মৃতিতে এই নদীর নাম রাখা হয় কর্ণফুলী। কর্ণফুলী নদীর মোহনায় গড়ে উঠেছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। নবম শতক থেকে এই বন্দর ছিল আরব, পারস্য ও চীনা ব্যবসায়ীদের মিলনস্থল। তখন এটিকে বলা হতো পোর্টো গ্রান্টেড, অর্থাৎ পূর্বের বন্দর। 1966 সালে মুঘলরা আরাকানদের কাছ থেকে চট্টগ্রাম দখল নেয়। এরপর থেকে বন্দরটির গুরুত্ব আরও বেড়ে যায়। ব্রিটিশ শাসনামলে 1887 সালে এই বন্দর আধুনিক আকারে গড়ে তোলা হয়। আজকের দিনে চট্টগ্রাম সমুদ্র বন্দর বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর। আমাদের দেশের প্রায় 90-95% আমদানি রপ্তানি এই বন্দরের মাধ্যমে যাওয়া আসা করে। কর্ণফুলী নদী ও চট্টগ্রাম বন্দর বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। এটাই বাংলাদেশের বাণিজ্যিক প্রাণকেন্দ্র। চলুন আমরা গর্ব করে আমাদের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে